হাই বন্ধু, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো আমার গলার অবস্থায় কি আমার ঠান্ডা লেগে গেছে, এই জন্য এরকম হয়ে গেছে। তো দেখো আমি ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করে এই রান্না করতেছি। তোমরা তো সবাই জানো যে আমরা একটা কোম্পানি জব করি। শুধু ভাত হচ্ছে, এখনো সবজি কাটা হয়নি। তো সবজি কাটবো, তারপরে সবজি রান্না করব। অনেকটা দেরি হয়ে গেছে আজকে। চলো সবজিটা আমি কেটে নেই। তো দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবজিটা আমার কাটা হয়ে গেছে। এখানে আমি ধুয়েও নিয়েছি। এবারে আমি এটা ভাজা করব। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। দেখো বিনস আর আলু ধুয়ে রেখেছিলাম, তারপরে কড়াতে তেল দিয়ে অল্প করে বিনস আর আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নুন আর হলদি গুঁড়ো একটু দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। এটা কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দিলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো তোমরা কোনো কিছু চাপা দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আমার আলু আর বিনস ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে ওতে দুটো তেজপাতা দেব। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব। পেঁয়াজটাতে একটু লবণ দেব।
দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে এবার আমি হলদি পাউডার, আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেব। তো এটা তেলে ভালো করে নেড়ে নিতে হবে হলদি আর লঙ্কাটা, তাহলে কালারটা ভালো আসবে। দেখো এটা আমাদের হয়ে গেছে, এতে এবার টমেটো দেব। তো এবার আমি আদা রসুনের পেস্ট দেব। তো জানো তো এই আদা রসুনের পেস্টটার মধ্যে আর কি দেওয়া থাকে, লবণ দেওয়া থাকে, তার জন্য আদা রসুনের পেস্টটা মানে নষ্ট হয় না। তো তোমরাও বাড়িতে এইভাবে আদা রসুন পেস্ট করে লবণ দিয়ে রাখতেই পারো। তো এতে একটু হালকা করে জল দেবো। তো দেখো তেল থেকে মশলাটা ছেড়ে গেছে, মানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি একটা ডিম ফাটিয়ে দেবো মশলাটাতে। এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি, মশলাটার সাথে ডিমটাকে নেড়ে নেব, মিক্স করে দেবো। দেখো ডিমটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বিনস আলু ভেজে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো খুব সুন্দর লাগছে না? তো এতে এবার আমি হালকা করে জল দিয়ে সিদ্ধ করবো। তো দেখো সবজিটা আমার হয়ে গেছে, এতে এবার আমি একটু চিনি দেব। কারণ এখনকার সবজিতে চিনি না দিলে ভালো লাগবে না। তারপরে একটু ভালো করে মিশিয়ে নেব চিনিটা।
দেখো আমার সবজিটা রেডি হয়ে গিয়েছে। তো এই সবজিটা ভাত রুটি সবের সাথেই খাওয়া যাবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।